হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। শরীরের ওজন হ্রাসে অনেকে খাবারের ডায়েটারি কার্বোহাইড্রেট ত্যাগ করার কথা বলেন, কিন্তু ভাত ও রুটি আমাদের খাবার তালিকায় এমনভাবে মিশে আছে যে তা বাদ দেওয়া কঠিন। তবে একটি প্রশ্ন দেখা যায়, শরীরকে ফিট রাখতে দুটি খাবার আইটেমের মধ্যে কোনটি বেশি উপযোগী? রুটি তৈরি হয় গমের আটা থেকে, চাল প্রস্তুত হয় রাইস মিলের ধান থেকে তুষ বা খোসা ছাড়িয়ে তা পালিশ করার মাধ্যমে। অনেকে শরীরে অতিরিক্ত চর্বি জমা হওয়ার অজুহাত দিয়ে ভাত বাদ দেওয়ার কথা বলেন। আবার অনেকেই স্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছে ভাত রুটির চেয়ে হালকা খাবার, এ কারণে ভাতকেই বেছে নিতে বলেন। যাই হোক, উভয় খাবারই শরীরে প্রায় একই ধরনের প্রভাব ফেলে। চলুন উভয়ের। আবার অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন ভাত রুটির চেয়ে হালকা খাবার, এ কারণে ভাতকেই বেছে নেওয়া উচিত। তবে যাই হোক, সত্যটি হলো উভয় খাবারই শরীরে প্রায় একই ধরনের প্রভাব ফেলে। চলুন উভয়ের কয়েকটি খাদ্য বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেই। চাল ও রুটিতে রয়েছে একই রকম কার্বোহাইড্রেট এবং ক্যালোরির মান। চাল ও রুটিতে গ্লাইসেমিক সূচক একই, যার অর্থ হলো এই যে উপকরণ দুটি একইভাবে শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ করে। চাল ও রুটিতে একই পরিমাণ আয়রন বিদ্যমান। আবার একই ধরনের সাদৃশ্য থাকা সত্ত্বেও ভাত ও রুটিতে পুষ্টিমানে ভিন্নতা রয়েছে। ভাতের চেয়ে রুটিতে উচ্চ মাত্রার ডায়েটারি ফাইবার আছে, তা এটি দীর্ঘ সময়ের জন্য পেটকে পূর্ণ রাখে। ভাতে রয়েছে বেশি শ্বেতসার, তাই হজম করা সহজ। ভাত রুটির চেয়ে উচ্চ মাত্রার ফোলেট অর্থাৎ পানিতে দ্রবণীয় ভিটামিন বি সরবরাহ করে। রুটি পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, প্রোটিন এবং ক্যালসিয়ামের মতো বেশি খনিজ সমৃদ্ধ। উভয় আইটেমে বিদ্যমান সকল উপাদান পর্যবেক্ষণ করলে রুটিকে বলা হয় ওজন নিয়ন্ত্রণে বেশি কার্যকর। তবে ভাতের নানা স্বাস্থ্য সুবিধাও বাতিল করে দেওয়া যায় না, অর্থাৎ দুটোই স্বাস্থ্যকর খাদ্য উপাদানের চাবিকাঠি। সুতরাং একটির জন্য অন্যটি বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি ইচ্ছে করলে ভাত ও রুটি দুটি সীমিত পরিমাণে একসাথে গ্রহণ করতে পারেন। চিকিৎসকদের মতে এই দুটি খাবার একসঙ্গে খেলে শরীরের কার্বোহাইড্রেটের পরিমাণ এক ধাক্কায় অনেক বেড়ে যায়। সেই সঙ্গে শরীরের পক্ষে একসঙ্গে দুটি খাবার হজম করা অনেকের ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। ফলে বদহজম বা পেট খারাপ হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। সুস্থ থাকার সবচেয়ে বড় চাবিকাঠি হলো খাবারের পরিমাণ এবং ভারসাম্য বজায় রাখা। তাই অল্প রুটি এবং ভাত মিশিয়ে খেলে, অর্থাৎ এই দুটি খাবারকেই মিলিয়ে খেলে আপনার সুস্থ থাকা কিছুটা নিশ্চিত হবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।